আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব স্বামীর অধিকার সম্পর্কে। 1 নাম্বার, স্বামীর আনুগত্য করা ও খেজমত করা ওয়াজিব। 2 নাম্বার, স্বামীর সাধ্যের বাইরে কোনো কিছু না চাওয়া। 3 নাম্বার, স্বামীর অপছন্দ ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি না করা এবং আশ্রয় না দেওয়া। 4 নাম্বার, স্বামীর অনুমতি ব্যতীত বাসা থেকে বের না হওয়া। 5 নাম্বার, স্বামীর মালের হেফাজত করা। 6 নাম্বার, স্বামীর যৌন চাহিদা পূরণ করা। 7 নাম্বার, স্বামী অভাবী কুৎসিত হলে তুচ্ছ এবং তাচ্ছিল্য না করা। 8 নাম্বার, স্বামী শরীয়তের বিধানের বাহিরে চললে আদবের সাথে স্বামীকে সংশোধন করা। 9 নাম্বার, স্বামীর নাম ধরে না ডাকা। 10 নাম্বার, কারো সামনে স্বামীর সমালোচনা না করা। 11 নাম্বার, স্বামীর স্বজনদের সাথে ঝগড়া না করা। 12 নাম্বার, স্বামীর জন্য সাজসজ্জা করা এবং হাসি খুশি থাকা। 13 নাম্বার, স্বামীর মেজাজ বুঝে কথা বলা। 14 নাম্বার, স্বামী সফর থেকে আসলে তার খেজমত করা এবং সফরের সুবিধা অসুবিধা জিজ্ঞাসা করা। 15 নাম্বার, স্বামীর নাশুকরিয়া করবে না। 16 নাম্বার, স্বামীর সম্মান রক্ষা করে চলবে। 17 নাম্বার, সন্তান লালন পালনের দায়িত্ব পালন করবে। 18 নাম্বার, সতীত্বের হেফাজত করবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব একজন স্বামী তার স্ত্রীকে কিভাবে শাসন করবে। হাদিসের ভাষায় পাওয়া যায়, নারীগণ বক্র স্বভাবের হয়ে থাকে, তাদেরকে যদি শাসন না করা হয় বক্রতা বেড়ে যায়, আর যদি অতিরিক্ত শাসন করা হয় তাহলে ভেঙে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, তারপরও নারীদের সংশোধনের জন্য চেষ্টা করতে হবে, যদিও তারা পূর্ণ সংশোধন হবে এমন আশা করা যায় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি কোনো নারী তার স্বামীর কথা মতো না চলে এবং স্বামীর অবাধ্য হয়, তাহলে স্ত্রীর সংশোধনের জন্য স্বামীর 5টি কাজ করতে হবে। 1 নাম্বার হলো স্বামীর ধৈর্য ধারণ করতে হবে, যেন স্ত্রী ভালো হয়ে যায় এবং স্ত্রীর মধ্যে পরিবর্তন চলে আসে। যদি 1 নাম্বার ধৈর্য অনুযায়ী তার কাজ না হয়, 2 নাম্বার, স্ত্রীকে উপদেশ দিবে, বোঝানোর চেষ্টা করবে। যতটুকু সম্ভব তাকে উপদেশ দিয়ে বোঝানোর পূর্ণ চেষ্টা করতে হবে। যদি বোঝানোর পরও সে না বুঝে এবং তার মধ্যে পরিবর্তন না আসে, তাহলে দুজনের মধ্যে বিছানা পার্থক্য করে দিতে হবে। স্বামী এক বিছানায় থাকবে, স্ত্রী আরেক বিছানায় থাকবে। বিছানায় আলাদা হওয়ার কারণে, এতটুক দূরত্বের কারণে যদি স্ত্রীর মধ্যে তার পুরো পরিবর্তন না আসে, 4 নাম্বার, স্ত্রীকে মারধর করতে হবে। আমাদের লক্ষণীয় বিষয় হলো, স্ত্রী যদি স্বামীর চাহিদা পূরণ না করে অথবা স্বামী স্ত্রীকে সাজসজ্জা করার জন্য বলেছে, এরপরও সাজসজ্জা না করে স্বামীর অনুমতি ছাড়া বাসা থেকে বের হয়ে ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, অথবা শরীয়তের যে শর্তগুলো আছে, ফরজ নামাজ এগুলো যদি ছেড়ে দেয়, ফরজ অন্যান্য কাজগুলো যদি ছেড়ে দেয়, এই ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে আঘাত করতে পারবে, রুমাল পেঁচিয়ে তা দ্বারা আঘাত করতে পারবে, অথবা মেসওয়াক দিয়ে আঘাত করতে পারবে। এই পরিমাণ আঘাত করা জায়েজ আছে। এমন আঘাত করা যাবে না যার দ্বারা সে রক্তাক্ত হয়ে পড়ে, এমন আঘাত করা যাবে না যার দ্বারা জখম হয়ে যায়, এমন আঘাত করা যাবে না, একই জায়গায় বারবার আঘাত করা যাবে না, এরপর তাকে গালাগালি করা যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের একটা বিষয় খুবই খেয়াল রাখতে হবে, সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালোবাসার সম্পর্ক। এখানে এমন সম্পর্ক যেন না হয় স্বামী শাসন করবে স্ত্রীকে আর স্ত্রী শাসিত হবে, এমন সম্পর্ক যেন না হয়, অবশ্যই খেয়াল রাখতে হবে। স্ত্রীকে মারধর করার পরও যদি পরিবর্তন না আসে, 5 নাম্বার, স্ত্রীর অভিভাবক পিতা মাতাকে খবর দিয়ে আত্মীয় স্বজনের মাধ্যমে মেটানোর চেষ্টা করবে, অথবা আইনগত ব্যবস্থা গ্রহণ করে এর মধ্যে পরিবর্তন নিয়ে আসবে। এরপরও স্ত্রীকে হত্যা করা যাবে না, স্ত্রীকে এর চেয়ে বেশি আঘাত করার স্বামীর অধিকার নেই। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।